কৃষ্ণ নাম জপ জপ। রাধা রানী এনে দেবে তো? ঠিক আছে কানাই, তোমার কথা মতো আমি তোমার আধারে রেখে তোমার কাছে এনে দেব। এনে দেবে তো? আর দেরি করো না, তোমার আশা কথাছি আমি বসে থাকলাম এই যমুনার কোলে। একটি কথা আমি শুধুই বলে যাই, জন জন এই হরিরা আমি যে বেলা কথা শুধুই বলে যাই, এই হরিরা আমি রে চলে গেল যোগমায়া পূর্ণমাসী, আর দিয়ে গেল খানা নিয়মিত তরি। তাই এই তরিখানা নিয়ে আমি কি বলতে চাইছি জানো যোগমায়া? বড় সাথে করে আজ নৌকো বানা ইলে যোগে মায়া, আমি মানা দুঃখে রইলাম বসিয়া সাথে করে নৌকো বানা ইলে যোগে মায়া, মানা দুঃখে রইলাম বসিয়া।
দুঃখের বৃত্ত গেল পুরাইয়া যোগে মায়া মন দুঃখে রইলাম সাথে ঘুরে যোগে মায়া মন দুঃখে রইলাম বসিয়া মন দুঃখে রইলাম মন দুঃখে রইলাম ওগো যমুনা, সেই ছোট্টবেলা পিতার মস্তকে গিয়েছিলাম নন্দালয়, তোমায় কথা দিয়েছিলাম দুজনের যুগল রূপ দর্শন করাবো বলে। তাই আজ মুরলী ধ্বনি করে তোমায় আমি আহ্বান জানাচ্ছি, এসো যমুনা এসো। ওগো কালিন্দী যমুনা বলি মুরলী বাজালো, তাই কৃষ্ণের মায়াতে জল ভরি পড়ে না হলো। তাই লয় কুলা নদী উকুল পদা আপনি গোবিন্দ বলে এই করিল ধান। রইলেন ঠাকুরি যমুনার জলে, আর বিরহ সইতে না রে। রইলেন ঠাকুরি যমুনার জলে, ঠাকুর যমুনার জলে। তাই লড়াইয়ের পথে চিন্তা করে ঠাকুর যমুনার জলে। তাই রাধা রানীর পথে আশা করে ঠাকুর যমুনার জলে। সবাই কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ঠাকুর যমুনার জলে। কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলে, হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলে, হরি বল। নমস্কার। উপস্থিত শ্রীকৃষ্ণ অনুরাগী গৌর ভক্ত মন্ডলী ও আমার শ্রদ্ধাভাজন জ্ঞানী ভাজন এবং স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা, সর্বপ্রথম সবাইকে জানাই পশ্চিম কাইমগড়িয়া রাধা মাধব কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম। তাই পুনরায় আপনাদের শ্রীচরণে প্রণাম জানিয়ে রাধা গোবিন্দের শ্রী চরণে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি এক গীতি বহুল গীতিনাট্য আজ কাঁদি রাজ নন্দিনী। দল ম্যানেজার রামচন্দ্র দাস অধিকারী মহাশয়, সহ ম্যানেজার বিশ্বজিৎ দাস অধিকারী মহাশয়, উপদেষ্টা অচিত্র কুমার দাস অধিকারী মহাশয়, যন্ত্রী রয়েছেন বাপন চন্দ্র দাস অধিকারী মহাশয়, নিত্যানন্দ দাস অধিকারী মহাশয়, সজল চন্দ্র দাস অধিকারী মহাশয়, দেবব্রত দাস অধিকারী মহাশয়, অভিনয়ে রামচন্দ্র দাস অধিকারী মহাশয়, পরম দাস অধিকারী মহাশয়, বিশ্বজিৎ দাস অধিকারী মহাশয়। যদি আমাদের অভিনয়ে কোনো কিছু নিজ বাড়ির সন্তান মনে করি আমাদের ক্ষমা করিবেন। তাই পুনরায় আপনাদের শ্রীচরণে প্রণাম জানিয়ে রাধা গোবিন্দের শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি এক গীতি বহুল গীতিনাট্য আজ কাঁদি রাজ নন্দিনী। আজ
কাঁদি রাজনন্দিনী, আজ কাঁদি রাজনন্দিনী। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই চরণে তোমার। জীবনের সার প্রভু গো আমার, প্রণাম জানাই চরণে তোমার। জীবনের প্রভু গো আমার, প্রণাম চরণে ব্রজের সুন্দর কতদিন পরে তোমারই তরে নিষিদ্ধ প্রাণ চাতক সমচারী। হে উজ্জ্বল নীলমণি পরমাত্মা তুমি জীবেরই করহ কল্যাণ। ঘরেতি বাগানি শাশুড়ির মনস্তাপী তহনি দক্ষিণে পড়া। কোথা কোথা তুমি মোরারি প্রেমের পরশমণি এ মরুকে তোর হই এসো চিন্তামণি। এই সংসার সর্বর মাঝেরই আমি যে বড়ই একা। এই সংসার সর্বর মাঝেরই আমি যে বড়ই একা। যদি না
অষ্টপদ কল্পতরু বিবিধ ভূষণ নবঘনেশ্বর বা জীবনে কি থাকিব অনাহারি, তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ। ভেগে গেছি শেষ হয়ে গেছি ভালোবাসা, তবে কি ভুল করে এ বেদনা দেওয়ালি ছাড়ি বেঁধেছি ভেগে গেছি দি শেষ হয়ে তবে কি ভুল করে বেদনা দেওয়ালি তবে কি ভুল করে বেদনার বালুচাই শেষ হয়ে গেছি তবে কি ভুল করে বেদনার বালুচাই তবে কি ভুল করে বেদনার বালুচাই তবে কি সেই দিদিমাই লো বুঝি বলি দিদিমা বলি রাত্রি রাধে 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 জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে তুমি বলো রাধে রাধে দাদা বলো রাধে বৌদি বলো রাধে তুমি বলো রাধে সবাই বলো রাধে 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 জপা করো এই বললো যা সেই সকাল থেকে নাতনির অদর্শনে হেতা হোতা পাগলের মতো খুঁজে মরছি হাতি হাতে ছাড়ি মুখ পুরি এক মালা হাতে করে পর পর ইঙ্গিতে ডাকছিস বুঝি বলে না আমার কথা বলে না দিদিমা আমার কথা বলে না কেন রে আরে আমরা তো
অবলা নারী হ্যাঁ। আমরা কি পারি কোন পুরুষের মন ভোলাতে? ও তাই নাকি রে? কি জানো দিদিমা? হ্যাঁ বল। বলছি তাহলে কিছু বলবে না তো? আরে না কিছু বলবে না, মন বলবে। দিয়ে শুনবে কি? হ্যাঁ বল বল। আমি কৃষ্ণকে বন্দিয়েছি গোপনে, তাই নাকি রে? কৃষ্ণ ছাড়া চাই না কিছু আমার এ জীবনে, নাতনি কৃষ্ণ ছাড়া চাই না কিছু এই জীবনে। আমি কৃষ্ণকে তাই নাকি নাতনি? বলি ওই বৃন্দাবনে আমি কৃষ্ণকে মন্দির, আমি কৃষ্ণকে মন্দির গোপনে। আমার দিকে কৃষ্ণ বিহারী, নাতনি আমার দিকে কৃষ্ণ বিহারী, কাঁদিতে বলে কৃষ্ণকে আমি পাই কেমন। কৃষ্ণ নামের বাড়ি, কৃষ্ণ নামের বাড়ি, কৃষ্ণ নামের বাড়ি, ধরি দুই নয়নে, কৃষ্ণ নামের বাড়ি, ধরি দুই নয়নে। আমি কৃষ্ণকে মন্দিরেছি গোপনে, নাতনি কৃষ্ণকে মন্দিরেছি গোপনে, আমি কৃষ্ণকে মন্দিরেছি গোপনে, আমি কৃষ্ণকে মন্দিরেছি গোপনে, আমি কৃষ্ণকে মন্দিরেছি গোপনে, আমি কৃষ্ণকে মন্দিরেছি গোপনে। হ্যাঁ তেরি। কি হলো দিদিমা? বলি কাকে মন দিয়েছিস? আরে তুই যার কথা বলছিস না তার কাছে গেলে গোবরে গন্ধ ফিল হয়। কি বলছো? আর কি জানিস? বলো বলো। আরে ওর এক নবলক্ষ ধেনু নিয়ে ওই গোচারণে বলে না। আর তুই তার প্রেমে একবার ঢলে পড়েছিস। হ্যাঁ গো দিদিমা। বলি নাতনি বলো। এক কাজ করতে হলো। বলো দিদিমা। বলি তুই আমার সঙ্গে চল। কোথায়? বলি ওই মথুরা বাজারে নাতনি। বলি কেন রে নাতনি? কেন জানে দিদিমা? হ্যাঁ রে, হ্যাঁ। তাহলে বলছি শোনো। হ্যাঁ বল বল। আমি যাব না, আমি যাব না মথুরার বাজারে। রাধানি শোনো দিদিমা, যাব না মথুরার বাজারে। হ্যাঁ বল বল। তোমার সাথে গেলে পাহাড়ি, শাশুড়ি মার কথা মারে গো। বলতো শাশুড়ি মা হ্যাঁ গো দিদিমা। ওইখানে বসে আছে, ওটাকে একবারে মেরিয়ে ফেলি। তোমার সাথে গেলে পাহাড়ি, বল বল। শাশুড়ি মার কথা মারে গো। লক্ষ্মী গঞ্জনাতে, এরা সবাই পাড়ার লক্ষ্মী গঞ্জনাতে নাতনি যাব না মথুরার বাজারে, যাব না মথুরার বাজারে। নাতনি পরে মা। হ্যাঁ বল। তোমার শাশুড়ির কথা শুনলে। হ্যাঁ রে, হ্যাঁ তো শাশুড়ির কথা শুনলাম। হ্যাঁ বল। আরো বাকি থেকে আছে। বলি আরো কে বাকি রয়েছে? আরে ননদিনী
বলি তো ননদিনী, হ্যাঁ, দিদিমা। বলি তো ননদিনী কেমন রে নাতনি? শুনবি? হ্যাঁ রে হ্যাঁ, বল বল। এ বলতে শোনো। হ্যাঁ বলে ফেল, বলে ফেল ভাই আছে মো নাতনি। ননদিনী। হ্যাঁ বল বল। শোনো দিদিমা, হ্যাঁ বল। ঘরে আছে মরি না। ঘরে আছে দিদিমা, ঘরে আছে মরি না দিদিনী। সদাই কলি নাতনি ঘরে আছে মরি না। হ্যাঁ বল বল। ননদিনী মোরে রাজা ও দিদিমা। হ্যাঁ বল। ননদিনী মোরে বলি তো যে ননদিনী বসে রয়েছে, বলি ওটাকে যাচ্ছে বলছে কিনে। জানো আরো কি বলি? তাহলে বলতে শোনো। হ্যাঁ বল বল। অভিরত সর্বনা ননদিনী মোরে বলি ও রাধে, বলো। তোর শাশুড়ি আর ননদিনীর কথা বলছিস তো? দিদিমা আরে তোকে ওই নিয়ে চিন্তা করতে হবে না। কেন বলো বলো দিদিমা? তাহলে বলছিস শোন, বলো। কথা কিছু কিছু বুঝে নিতে হয় রাধে। কেমন করে গো? মুখে বলা যায় না রাধে, মুখে বলা যায় না। কথা কিছু কিছু বুঝে নিতে হয় রাধে, মুখে বলা যায় না রাধে, মুখে বলা যায় না। মনের কথা মনে রেখো রাধে, মনের কথা মনে রেখো রাধে, কাউকে যেন তুমি বলো না। কথা কিছু কিছু বুঝে নিতে হয় রাধে, মুখে বলা যায় না রাধে, মুখে বলা যায় না, মুখে বলা যায় না রাধে, মুখে বলা যায় না, মুখে বলা যায় না রাধে, মুখে বলা যায় না। বড়ে মা, হ্যাঁ বল। তুমি যে কি বললে আমি কিছু বুঝতে পারলাম না। বলি কিছুই বুঝতে পারলি না? না গো। আরে শোন শোন, বলো। তোর কাছে যে এসেছি না, তোর শাশুড়ি কিংবা ননদিনী কাউকে একদম বলবি না। তাই তাই তোর পরে আমি তোর বাড়িতে যাব, তোর বাড়িতে গিয়ে তোর শাশুড়ি তোর ননদিনী ওর দুজনকে পটিয়ে আর পাঠিয়ে ওই মথুরা বাজার নিয়ে যাবো না তুমি। তাই নাকি? হ্যাঁ রে হ্যাঁ। ঠিক আছে দিদিমা, তাহলে আর দেরি না করি। হ্যাঁ আসছি। তাই যা। তো নাতনিকে তো কথা দিয়েছি ওই মথুরা বাজার নিয়ে যাব। আরে বাবা মথুরা বাজার কি ওকে আমি ঘুরতে নিয়ে যাবো নাকি? ওই যে কালা কেসটা, আরে বাবা সব সময় যে সর্বদা কদম গাছের তলায় বংশী ধ্বনি করি, ওই কালা কেসটার সঙ্গে আমার রাইধেনি মিলনটা করে দিতে হবে। ওই কালা কেসটাকে তো বলে এসেছি, তাই আমার রাধারানীর শাশুড়ি এবং ননদিনীর বাড়িতে যেতে হবে, তার মানে জটিলের মন্দিরে। আর জটিলের মন্দিরটা কত দূর তো আমি জানি না, তবে ওই কাছাকাছি কাউকে একজন জিজ্ঞেস করলে বলে দেবে জটিলের মন্দিরটা কোথায়। ঠিক আছে, একজনকে জিজ্ঞেস করে দেখি। না, একটু এগিয়ে যাবো নাকি বলো তো? ঠিক আছে, আমি এগিয়েই যাচ্ছি ওই জটিলের মন্দিরের দিকে। এই বুঝি জটিলের মন্দির। তবে ওই লোকের মুখে শুনলাম নাকি জটিলে খুব দারুণ বাজবে। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, সব ব্যবস্থা আমি করে নেব। আরে আমিও হলাম বৃন্দাবনের বড়াই, ও যদি বুনল হয় আমিও বাগাতে তু একদম ছেড়ে কথা বলবো না। ও যদি বাঘ হয় আমি রয়্যাল বেঙ্গল টাইগার। আজকের ও যদি লক্ষ্যে চিনি তাতে কামড় দেব।
ঠিক আছে তাহলে ওই এগিয়েই যাই আর দেখি দেখি বলি জটিলে বাড়িতে আছিস জটিলে বলি ও মা কুটিলে আমি জনমে জবা এই মিনতি শ্যামা চরণ পাব ধন্য হব আর আমি কাঁদব না মাগো আর আমি কাঁদব না আসিব মাগো কত না ফুল নেই গো জবা ফুলেরই বাগিচা মায়ের চরণ পায় গো জবা শুধুই মায়ের ইচ্ছা কত না ফুল নেই গো জন ফুলেরই ওই বাগিচা মায়ের চরণ পায় গো জবা শুধুই মায়ের ইচ্ছা তাই জাগে সার জবা হব তাই জাগে সার জবা হব আর আমি কাঁদব না মাগো আর আমি কাঁদব না আরে জনমে জবা হব এই মিনতি শ্যামা চরণ পাব ধন্য হব আর আমি কাঁদব মাগো আর আমি কাঁদব না আরে জনমে জবা হব জয় শ্যামা মায়ের জয় জয় শ্যামা মায়ের জয় জয় শ্যামা মায়ের জয় বলি জটিলে বাড়িতে আছিস জটিলে বলি ও কুটিলে আরে এই ভোর দুপুরে আমার মামের নাম ধরে কে ডাকে রে কার এমন মনের কথা আমার মামের নাম ধরে ডাকে তাই তো শুনতে পাচ্ছি তাকে দেখতে পেলে একেবারে নখে চিরে ফেলবো কোথায় রে তাকে দেখতে পাচ্ছি না কোথায় আমার নামে ধরে কে এটা মাগিটার মুখে ঝাঁটা নামে ধরে কে এটা হরি তারি মুখে ঝাঁটা নামে ধরে কেটা ঝেটিয়ে তারে বিজয় করবো ঝেটিয়ে তারে বিদায় করবো দাপটে ছাড়া করে দেবো ঝেটিয়ে তারে বিজয় করবো জাবর ছাড়া করে দেবো ঝেটিয়ে তারে বিদায় করবো বলো আরে এই ভোট ভোট আমার মামের নাম ধরে ডেকেছি কোথায় গেল সেটাকে দেখতে পাচ্ছি না কোথায় বলি জটিলে বাড়িতে আছি জটিলে আর আমার মামের নাম ধরে ডাকে ওই কুটিলে বলো মা তুই ওই আম বাগানটা খোঁজ আমি এই ঘরে ভেতরে খুঁজি ঠিক আছে যদি একটা বার দেখতে পাই না ওকে আজকে চিড়ে ফেলবো কোথায় গেলে
কুটিলে বলো তোকে যে সকাল থেকে ধান বস্তা সরাতে বলতি মুপুরি অকা সরাউনি ও মা ও আর দেখো তোর পেছনে দেখো আমার পেছনে কোথায় রে আরে তুই পেছনটা ঘুরে দেখো ঘুরে ও আমার পেছনটা ঘুরে দেবো আর কি করে তো বলবি ও কুটিলে বলো। আরে এই সেই বুঝি হবে এখানে ঘাপটে মারে বসে আছে ওই তুই কে রে ওই তুই কে আমার বাড়িতে এসে তুই আমার মামের নাম ধরে ডাকছিস ও তুই কে রে ইয়ে মা এ কি বলে তুই কে বলে ওই তোর মুখটা দেখি আগে তোকে ছেঁচে দেবো একেবারে তোর মুখটা দেখি বলি তুই আমার মুখ দেখবি হ্যাঁ তোর মুখ দেখবো তুই দেখা বলি তুই সহ্য করতে পারবি না রে সহ্য আরে হ্যাঁ পারবো পারবো তুই দেখা না একটা পুরো হাই ভোল্টেজ আছে দেখছি দেখা না তুই একটা বার সব পারবো তুই যখন এত করে বলছিস না হ্যাঁ। এই দেখ হ্যাঁ, তুই দেখা তো হাসুরি তো বেশ তুই মারিয়া মরুন হাসুরি বেশ মারিয়া মরুন বলি যদি লেগে গেছে হ্যাঁ লাগবে নি না পুরো অনেকদিন পরে দেখা তো তুই তাও বলে একবার মারিয়া সুতল এ বাবা তুই কতদিন একসঙ্গে হইনি কত হউনি তোর তুই আর তোর মনে আছে হ্যাঁ কি বল সে যে কলেজে কুল খাইতি মনে আছে আরে দিদি সব এ বাবা সে কত কি মত তুই বলেছে কত কথা ছিল সে দুঃখের কথা এখনো বলা যায় না। আইরর বই তুই যদি জান মারিয়া তোর বোনের বাড়িতে আর হয় তুইও তো যাবা আসা বন্ধ করে দিচ্ছিস তুই তো যাও দিদি আমার দুঃখের কথা কি দুঃখের কথা তুই যাওনি দিদি তোর আবার আরে কি? আমারে সেরে সে তোর সে আরে আমারে সেরে সে তুই ওটা যাওনি সে আরে হ্যান্ড ফিটিং রে হ্যান্ড ফিটিং বলি হ্যান্ড ফিটিং মানে কি গো হ্যান্ড ফিটিং কো যাও আরে সে ইংরেজিতে কি কত পড়াশোনা তো ও হ্যাজবেন্ড আরে দিদি হ্যাঁ ও কি হইছে সে তো পটল তিয়ালিশ পটল একেবারে মারিয়ে দিয়েছি পটল দিয়া মারিয়া দিছে পটল তিয়ালিশ মানে সে উপরে চলেছে সে স্বর্গ বলি তোর কি হয়েছে আমার সব শেষ করে দিচ্ছে টেনশনে রগা হয়েছে ইয়ে মিয়া পুরো 3 দিনের পরে একটু মোটা আরে দেখ তুই যদি দাঁতটা পড়তে পারছিস তোর কোনো হয় কৌরু কিছু হয় হ্যাঁ আরো ব্যাগ ওয়েট বাড়ছে রে। ওয়েট বাড়িয়েছে 5 কেজি 6 কেজি হয়েছে তুই নদী ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই। বলি বাজা ধীরে তুই ভালো আছিস তো? আর ও দিদি হ্যাঁ, হ্যাঁ। তুই এতদিন পর আমার বাড়িতে কি মনে করে এলু কত কি মনে করি হ্যাঁ। বলি ওই জটিলে ওই মথুরা বাজারে ওই মথুরা বাজারে দধি দুগ্ধের গ্রাম দধি দুধের দাম ঘিটো খলিতাম তুই বলে দাম বিক্রি হচ্ছে তুই এমনই বললি যেন ছুটে পালিয়ে যাবে ও দধি দুধের দাম এত ও ঠিক আছে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই না। আরে যে দাম ছিল হ্যাঁ। তার থেকে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে কোন হয়ে গেছে আরে হ্যাঁ তাই কি বলিস শোন না হ্যাঁ বল বলি তোর বাড়িতে যে ব্যবসাটা ছিল না ওই ব্যবসা হ্যাঁ ওই দধি দুগ্ধের ব্যবসা ও দিদি ক। ওইটা কি এখনো রয়েছে ও ব্যবসা দিদি লাটিয়ে দিয়ে দিছি রে হ্যাঁ রে না পুরো তুই আবার বার কিলিয়ে আবার বার কিলেছি সে নাম কি বাজাবে নাম কি যাবে না কেন কি হয়েছে আরে কি রকম নাম দিব আমার সানসারে দিয়ে দিছি হাত পাবে নি না না তুই আমার কাঁধে উঠছ হবে না বলিও জটিল হ্যাঁ বল বলি বল না সত্যি করে বল না ব্যবসাটা যদিও ব্যবসা চালু করা যায় হ্যাঁ। কি আমাদের কি ব্যবসা চালু চলবে কেন তোর কি হয়েছে বল আরে দিদি আমাদের হবে না তুই বরং আমার মেয়েকে নিয়ে যা কাকে আমার মেয়েকে রে দিদি মেয়েকে তোর মেয়েকে হ্যাঁ ই বাবা তোর মেয়েকে নি হ্যাঁ। না বাবা থাক 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 তোর মেয়েকে তুই মথুরা বাজারে নিয়ে যাই না ই বাবা তোর মেয়ে কি করবে জানিস তুই ওই ওই হরিতের আরে খরিদ্দারে দিদি খরিদ হরিতের পায়ের উপরে পা তুলে না ঝগড়া কর কি করবে কি করবে আরেকটা বল আরেকবার বল বল ওই হরিতের পায়ের উপরে পা তুলে ঝগড়া করবে তুই দিদি অনেক কথা বলে দিয়েছিস আমার মেয়ের নামে যদি আর একটা খারাপ কথা বলিস তোকে এখানেই ছেঁচে দেবো হ্যাঁ মিয়াপুর তো তুই যাও তোর মাই তুই কি যাও আমার মেয়ে এখন অনেক ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে হ্যাঁ তবুও তোর মেয়েকে আমি নিয়ে যাবো
লিয়াবনি লিয়াবনি বলি তোর বাড়িতে আর কেউ আছে? তুই লিয়াবনি দাও তাহলে যে রাস্তায় আসো দিদি সে রাস্তায় ঘর পাই যা আর বাড়িতে কেউ নেই সেই রাস্তায় চলে যাবো। আর দিদি ও, ঠিক আছে। বলি ও জটিলে, হ্যাঁ বল তোর এই ভদ্রতা জ্ঞান একটু হলো না। কেন দিদি তোদের বাড়িতে এলাম কোথায় একটু ঠান্ডা জল একটু আইসক্রিম কিচ্ছু নেই রে দিদি আমি নিচে খাইতে পারি তো কি হবে কিন্তু না হলে একটু ফ্যানের বাতাস তো দিতে তাও পারি। নেই হবে কারেন্ট নেই দেখতে হবে কারেন্ট নেই না মিয়াপুর ফ্যানের বাতাসটাও দেওয়া যাবে, এত কুঞ্জুস। আরে না রে দিদি তাহলে বলি জটিলে আসছি কি? দিদি আসি বলি আসছি হ্যাঁ, হ্যাঁ। বলি আসছি, বলি জটিলে আসছি। অনেকদিন পর আসছে যদি একটু মিষ্টি নিয়ে আসতে দাঁড়িয়ে আছি নি যা আই দিদি ও, বলি জটিলে আসছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ যা চলি আসে বলি ও জটিলে, আবার ঘুরে বলি একটা কথা বলবো। না না ও কথাবার্তা তো আমি ভুলিছি আর হবে না। বলি শোন, হ্যাঁ এত দেন না। মিয়াপুর কিটা বলি তুই শোন। ও একটা কথা নেই হয় একটা কথা বলি জটিলে, ওই পথের ধার দিয়ে, ওই পথের ধার দিয়ে হ্যাঁ ওই পথের লোকজনগুলো বলা বলি করছিল। কি বলা বলবো বলবো না না বলবো না বাবা, তুই তো লক্ষ্যে ছিঁড়ে দিবি এইভাবে। আরে না রে দিদি সে তুই বলে আমি জানি সে তো অন্য লোক ভাবে তো পেয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে তুই হইলে তুই করতে বলবো তাহলে। হ্যাঁ বলি তোদের বাড়িতে কি বৌমা হয়? ও দিদি আরে ছুটিয়া বাজি কিটা কইছি তো কই তোদের বাড়িতে নাকি বৌমা হয়েছে? কে কইছে কো কে ও কইছে মার 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 তুই কি করে যাইলো আমার ঘরে বৌমা হইছে যাব একবারে মারাই মাথায় গ্রামা তুই বই আরে হ্যাঁ ওই বলেছি তো বলছি। ও কইছে সত্যি কথা তুই জিজ্ঞেস কর। সে কোনো কই নিয়ে দে মিয়াপুর তুই তো কইলু রে কথা কইতে যাই নিয়ে দেবে হ্যাঁ জিজ্ঞেস করি কথা বলছে তোর নাম কি হ্যাঁ বলি হচ্ছে ঠিলে হ্যাঁ বল তাহলে সত্যি বাড়ি বৌমা হয়েছে। হ্যাঁ দিদি আবার বাড়িতে বৌমা হয়েছে 7টা নয় 5টা নয় একটাই বৌমা হয়েছে পুরো অর্জুনগর গ্রামটা খুঁজে খুঁজে একটা করেছে। অর্জুনগর গ্রামে মেয়াজি আছে কি অর্জুনগর অঞ্চলটাই বল হ্যাঁ রে দিদি হ্যাঁ তোর বৌমার সঙ্গে একটু আলাপ করিয়ে দিবি না? বৌমার সঙ্গে আলাপ করিব কি কই বলে দিদি নতুন বৌমা আসছে হ্যাঁ। আই 14 দিন কথা হবে কেন কিটা হয়েছে? ঝগড়া ঝাটি বিষয় নিশ্চয়ই তুই কামড়ি দিচ্ছি বৌমা। না রে দিদি আমি ওরকমই না আঁচড়ে দিচ্ছি তাই? বৌমাকে প্রচুর ভালোবাসি ভালোবাসো? হ্যাঁ ও তাহলে বৌমাকে এখন ডাক। আইছে তুই সব বৌমার গুণ যাইলেনি তোর নিজের ডাকতে ইচ্ছা হবে তুই একটু দেখা ডাক। করতে ইচ্ছা হবে তুই ডাকলে নিশ্চয়ই আসবি। বৌমার গুণ যাও তো হ্যাঁ হ্যাঁ সব যাও তুই ডাক। তাও সত্য আমি ডাকিনি কিন্তু হ্যাঁ, ডাক। তোর কথা অনুযায়ী হ্যাঁ ডাক। বলিও বৌমা আরো মুখ পুরিছে মুখ পুরি আই গেলু রে তোর মাসি আরে দিদি কি হই মারিয়া মরু মিয়াপুর তুই কি বৌমা ডাকু? হ্যাঁ না তার কালা মদনকে ডাকু। আর না রে দিদি বৌমাকে ডাকে তা মদনকে ডাকলেও আরো ভালোভাবে ডাকলে কি বলি মনে হয় আড়িয়া টেনে গাঠা উঠে। আরে না রে দিদি বৌমাকে ডাকে তোরে শাক বাড়িতে মানে আড়িয়াটা ঢুকিয়েছে। না রে দিদি ওটা মুখ পিছলে বেরিয়ে গেছে বলি কলিযুগের বৌমা রে। ও কলচুর তো কি হয়েছে এ বাবা বেশি আমি যে বৌমাকে ডাকছি নি ও ডাকতে পারবি না এরকম কেউ ডাকতে পারবে না। না। আর তোর মতো ট্যালেন্ট কেউ দিতে পারবে না। হ্যাঁ বল বলি জটিলে কলিযুগের বৌমা রে হ্যাঁ। একটু ভালোবেসে আদর করে না ডাকলে না হ্যাঁ। খেতে দিবে নি গুরুদেব খেতে দিবে। না দিলে আর কি করবি রে দিদি ভিক্ষা করে খেতে হবে। ভিক্ষা করে খাবি ঘর থেকে দূর করিয়ে দেবে। আর কি করবো ছাদে থাকবো বট গাছের তলায় থাকতে হবে। গাছের উপরে বসে থাকবো মিয়াপুর তুই বৌমাকে একটু আদর করে ডাক। কৌরু হ্যাঁ, হ্যাঁ। আইসিলেন তুই দেখে দেখ না, না এলে না আসবি। ও ঠিক আছে তোর কর্তব্য তুই কর। তোর কথা বলে আমি ডাকছি হ্যাঁ ডাক ডাক ডাক। বৌমা কাছে এসো গো হ্যাঁ, বৌমা হ্যাঁ। কাছে এসো গো বৌমা কাছে এসো গো বৌমা কাছে এসো গো দূরে দূরে দেখো না গো দূরে দূরে দেখো না গো কাছে এসো গো বৌমা বৌমা কাছে এসো গো বৌমা কাছে এসো গো আরে কইরি তো সে মুখ পুরিছে মুখ পুরি আইছে তুই খালি আমাকে ডাকলেই মা ও দিদি বলি জটিলে ওই গোয়াল ঘর থেকে যেন করে আওয়াজ এলো। হ্যাঁ রে দিদি কিছু একটা আওয়াজ আমার ডাকলেই মা
হে কৃষ্ণ জগন্নাথ বিমান কি এ কি দেখছিস কেন কি হয়েছে? তুই তো এক্ষুনি একটু বলি আই 14-15 দিন কথা হয় ও তাই কিন্তু আমি এখন এক ডাকে চলে এলো পুরো মেয়ে না চাইতে জোর হচ্ছে বলি এই বুঝি তোদের বাড়ির বৌমা? আরে দিদি এই আমার বাড়ির বলি তোর বৌমার সঙ্গে একটু আলাপ করে নি। ওর এত আঁকপাক আরে আমি জানি সবসময় আগ পাকে একটু থাকি। তারা তারা সব করাচ্ছে হ্যাঁ বল। ও বৌমা বলো মাসি আছেন প্রণাম কর ও তো যাই তো। বলি ও বৌমা বলো তোমাকে প্রণাম আরে না না থাক না বলি ও জটিলে বলি ও জটিল বলি তোর আবার কি হলো? ও দিদি হ্যাঁ। তুই সত্যি কথা বলতে হ্যাঁ বল প্রণাম করছি কেমন প্রণাম করেছি? হ্যাঁ। কেন বাড়িতে আত্মীয় স্বজন এলে ওই নতুন বৌমা বাড়িতে হয়েছে তো হ্যাঁ। যেভাবে প্রণাম করি ও দিদি আমাকে খামচি দিচ্ছে খামচি দিচ্ছে হ্যাঁ। ঠিক আছে আর দিদি আমাকে চিনেন ওটা লেগে মুড়াই মার দিবে থাক একদম রাগা মাথা করা যাবে ঠিক কথা বলে বলি তার আগে জিজ্ঞেস করতো হ্যাঁ। তোর বোমাই গোয়াল ঘরে কি করছিল? গোয়াল ঘরে হ্যাঁ। ও গোড়াদান পরিষ্কার করতো। তাহলে তুই একটু আগে বললি তো আমার বৌমা কোনো কাজ কর্ম করে ওটা কাজ করবো না আর রান্না বাড়া খাওয়া দাওয়া কিছু নেই ঘর ঝাট নেই ও যাও করে মরু পুরিটা করে মরু আর কি। বলি গোয়াল ঘরে করে তো কাজ হবে তো আর ওটা কোনো কাজ না জিজ্ঞেস করি আগে জিজ্ঞেস করি ও বৌমা বলে মা আমাদের গলা জাতি ধারা রয়েছে বাড়িতে নতুন বৌমা এলে মথুরা বাজার থেকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে তাই নাকি তুমি কি যাবে তোমার মাসির সঙ্গে তুমি যদি অনুমতি দাও হ্যাঁ। আমি নিশ্চয়ই যাব ও দিদি হ্যাঁ বল আরে বৌমা একবার রেডি রেডি যাবে তাহলে অনুমতি দিয়ে দিয়ে তবে দিদি আমার তিনটে শর্ত রয়েছে কিন্তু কি শর্ত? তিনটে শর্ত রয়েছে হ্যাঁ বল। ওই দিনমণি অস্ত্র যাওয়ার পূর্বে আমার বৌমাকে বাড়ি ফিরে নিয়ে আসে নিয়ে আসি প্রথম শর্ত হ্যাঁ বল। দ্বিতীয় শর্ত দিদি বাঁকা পথে যাবি না সোজা যাবি আর সোজা আসবি বলি সোজা যাবো সোজা আসবো। সোজা আসবি হ্যাঁ বল। আর তৃতীয় শর্ত দিদি হ্যাঁ বল। তুই তো যাও আমি সমমায় এ বাবা তুই তো শ্যামা করিয়া করে মরি আলু রে আবার সমমায় জয় ধ্বনি দিয়ে দে বলি শ্যামামায় জয় দিতে হবে হ্যাঁ মেয়াপুর নাই দিলে হবে না হও ঠিক আছে দেব বলি তার আগে তুই এই পসরার পালিটা সাজিয়ে দে হ্যাঁ। ও বৌমা বলো বস্ত্রখানি সাজিয়ে নিয়ে চলে এসো ঠিক আছে আসর থেকে যে কোনো 3 জন কিংবা 5 জন কিংবা 7 জন মা গিয়ে রাধারানীর মস্তকে পসরাটি তুলে দিয়ে আসবেন তার সঙ্গে যিনি এই নামযোগের বতী রয়েছিলেন তিনিও মন্দিরের সামনে আসবেন যিনি বতী রয়েছিলেন মন্দিরের সামনে আসবেন আসর থেকে যে কোনো 3 জন 5 জন কিংবা 7 জন মা গিয়ে রাধারানীর মস্তকে পসরা তুলে দিয়ে আসবেন বলিও জটিলে বলিও জটিল বল রে দিদি বলি ওই যে তো দধি দুধের ওজনটা কত? এক মন 1 মণ আর তাহলে 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা দাও তাহলে ঠিক আছে ঠিক আছে বলি আমাকে সাবধানে নিয়ে যেতে হবে তো ঠিক বলেছি বলি জটিলে তার আগে তুই শ্যামামায় জয়টাকে ধরিয়ে দে দেখি তুই তো ঠিক আছে দিদি আমি ধরিয়ে দিচ্ছি হ্যাঁ ধরিয়ে দে মামা মাগো আমার দেখো তোমায় নয়ন ভরে মাগো আমার দেখো তোমায় নয়ন ভরে সারা জনম থাকবো মাগো থাকবো তোমার চরণ তলে সারা জনম থাকবো মাগো থাকবো তোমার চরণ তলে শ্যামা মা মাগো আমার দেখবো তোমায় নয়ন ভরে দেখবো তোমায় নয়ন ভরে দেখবো তোমায় নয়ন ভরে হ্যাঁ রে হ্যাঁ শুনলাম তবে দিদি এখন আমি আছি হ্যাঁ তবে সাবধানে যাবে আমার বাড়িতে অনেক কাজ বলি রয়েছে হ্যাঁ বল ওই গোয়াল ঘরটা পরিষ্কার করে দিয়ে যাবে হ্যাঁ ঠিক বলেছি। কারণ ওখান দিয়ে যে এসেছিলাম না হ্যাঁ, হ্যাঁ। খুব যন্ত্রণা হয়ে রয়েছে ঠিক আছে দিদি পরিষ্কার করে দেবো তোর কথা অনুযায়ী সব করে দেবো যা। হ্যাঁ তুই সাবধানে যাবে দেখো দিদি আমি আছি হ্যাঁ সাবধানে যাবি জয় শ্যামা মায়ের জয় জয় শ্যামা মায়ের জয় মায়ের জয় বলি গোটে আপদ দিবে
ধরে পালিয়ে নিয়ে এসেছিস। হ্যাঁ গো। তাহলে আর দেরি করিস না, চল চল। হ্যাঁ বল। মধ্যবাজারে যাবি তো সব। হ্যাঁ বল। কেমন বেশি যাবি বল? বলি কেমন বেশি রে? তাহলে বলছি শোনো। হ্যাঁ বল বল। বাজারে যাব আজ সবাই হেলে দুলে নাতনি নাতনি ওইটা দধির ফসরে মরে নেব মাথায় তুল। বাজারে যাব সবাই হেলে দুলে দধির ফসরে মরে নেব মাথায় তুল। চলো না চলে যাবি সবাই চলে যাই। পুরা বাজারি মোরা চলো না চলে যাই পুরা বাজারে যাব সবাই হেলে দুলে দধির ফসরে মরে নেব মাথায় তুল। দধির ফসরে মরে নেব মাথায় তুল। দধির ফসরে মরে নেব মাথায় তুল। বলি নাতনি বলি না বলো বলি আমরা দুজন কি গেলে ওই মথুরা বাজারটা হবে? কে বলেছি? তবে? আমাদের তো অষ্টসখী রয়েছে। বলি অষ্টসখী? হ্যাঁ গো। বলি ওই ললিতা পিস খাবা? বড়াই মা? হ্যাঁ বল বল। আরে বলো বিশাখা। হ্যাঁ বিশাখা চিত্রা চম্পকলতা আমাদের এই অষ্টসখীকে ডেকে নিতে হবে রে। কি ডাকবি? কেন তুই রয়েছিস না তুমি? আমি ডাকবো? হ্যাঁ রে হ্যাঁ তুই যা তুই যা। ঠিক আছে দিদিমা তাই তাই যা। আই ললিতা আই 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 বিশাখা নাতনি নাতনি ওই না মথুরা বাজারে যাবো বেলা বই যায়। আরে সবাই মিলে আয় আয়। আই ললিতা আই 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 বিশাখা আই ললিতা আই 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 বিশাখা মথুরা বাজারে যাবো বেলা বই মথুরা বাজারে যাবো বেলা মথুরা বাজারে যাবো দুধি বেচিতে বেচাকেনা করে মোরা ফিরবো বাড়িতে। তাড়াতাড়ি করে আয়। মথুরা বাজারে যাবো দুধি বেচিতে আর বেচাকেনা করে মোরা ফিরবো বাড়িতে। আই 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 ললিতা আই বিশাখা আই ললিতা আই 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 বিশাখা মথুরা বাজারে যাবো মথুরা বাজারে যাবো মথুরা বাজারে যাবো মথুরা বাজারে যাবো বলি নাতনি দিদিমা বলি কি যাবি রে আমাদের ললিতা সখী কেমন সেজেছে দেখ। তাই নাকি? পুরো গলায় ধরে গজমতির হার পরেছি। তো বড়াই মা হ্যাঁ ওই যে চুলে কি বলে হেয়ার বেল্ট হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটা নিতে ভুলে গেছে। বলি ললিতা তুই হেলমেট পরিস নি? আরে হেলমেট কি কি রে? বলো হেয়ার বেল্ট। ও यार बे হ্যাঁ গো मैं पूरा আমি ভাবলি এবার হেলমেট পরে নি কাই পুলিশ পুলিশ ধরবে তো হেলমেট পরে নি আমাদের ললিতা। বলি ও রাধে কি হলো? আমাদের ললিতা আবার কেমন সেজেছে দেখ। পুরো টুকো সাজে রাখা কাদো মাটিটা টিকিলে ফেলছে গে বড়াই মা তুমি এসব বুঝবে না। কি রে? তুমি বুঝবে না, তোমার বয়স হয়ে গেছে তো। मैं पूरा ठीक আছে তোরা বুঝিস তো তাহলে চল চল আর দেরি করিস না চলো না চলে যাই মিলি মিশিরাই চলো না সেই মহাতীর্থে এ শুভ লাগরে এ মহামিলনে চলো না কৃষ্ণ মিলাইতে चलो न चले जाए लिली से भाई चल न सही मतीथे शुभ लगने ए महा मिलने चलो न कृष्ण मिलाइते ওই আমাদের নেই কোনো ভয়
আমাদের হবে জয় হবে জয় আমাদের নেই কোনো ভয় আমাদের হবে জয় হবে জয় চলো না চলে যাই মিলি ভাই চলো না সেই মহাতীতে শুভ লগনে এ মহামিলনে চলো না কৃষ্ণ চলো না উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো কি হলো দিদিমা? আরে কিটা হয়নি বললে কিটা হয়নি ততক্ষণ থেকে বলছি না আপনি আসতে চল আসতে চল আসতে চল তোরা তো কোনো কথা শুনবি না ওই তোদের সঙ্গে দৌড়তে গিয়ে ছুটতে গিয়ে ওই পথের মাঝে হুচুট কিনা আমার পায়ের সাদা গুঁড়াগুলো ফেটে কিনা ওই সমস্ত সাদা সাদা রক্ত বের হয়ে যাচ্ছে না আপনি বল এই রক্ত কোনোদিন সাদা হয় নাকি? তবে রক্তি রক্ত লাল। লাল হয় মিয়াপুর বলি না কি হলো? কি হয়েছে জানিস তো কি হয়েছে বলো? তাহলে বলছি শোন আমার চশমা ভেঙে গেছে নাতনি বলো দিদিমা। ওরা সব উল্টে গেছে আমার চশমা ভেঙে গেছে নাতনি ওরা সব উল্টে গেছে আমি শুধু ঠিক আছি বাকি সব উল্টে গেছে নাতনি আমার চশমা ভেঙে গেছে নাতনি ওরা সব উল্টে গেছে ওরা সব উল্টে গেছে ওরা সব উল্টে গেছে বলি নাতনি বলো ওই যে আগে ধারে সকলে বসে রয়েছে না মিয়াপুরু আমার কি হচ্ছে চোখে বুঝতে পারবো না মিয়াপুরু ব্যাগের সবের জন্য পাগুলো উপর মাগিয়ে মাথাগুলো নিচের মা হয়ে তাই গেছে নাকি? বলি নাতনি ও বলি নাতনি কি হয়েছে জানিস তো? হ্যাঁ বলো। আরে হবে না কেন মিয়াপুরু আমার যে চার চোখটা হ্যাঁ ভেঙে গেছে তাই তো? এ বাবা একটা ভেঙে গেলে নিচে পড়েছে কাই তাই নাকি? হ্যাঁ মিয়াপুরু ও মনে গুড়ি নিচে আর কি মিয়াপুরু চশমা দিয়ে আরে চার চোখ বলি না হ্যাঁ বলো। কি করা যাবে বলি এই কথা কিন্তু পথের মাঝে কাউকে বলবি না, না না, একদম কাউকে বলবো না। একদম কাউকে বলবি না বলো দিদিমা। হ্যাঁ, বল। তুমি কথা দিয়েছিলে হ্যাঁ। ওই মথুরা বাজার নিয়ে যাবি। তা তো বলেছিলাম তোমার মথুরা বাজারটা কত দূর? কত দূর মানে কি রে ওই সামনে কালি দিচ্ছে বললাম যমুনা। আর যমুনা পেরিলি এক পা দু পা এক পা দু পা দু পা গরি মথুরার বাজার কিন্তু বলে মা হ্যাঁ, বল। এই যমুনাতে এত জল রয়েছে আমার খুব ভয় করছে। ভয় করছি হ্যাঁ গো। আরে না না কোনো ভয় নেই ওই মথুরা ওই যে যমুনায় না সর্বদা এক হাঁটু জল 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 এক হাঁটু জল। আর আমরা এক হাঁটু কাপড় তুলে ওপারে বেরিয়ে যাবো তবে যদি আজকের বেশি জল হয় না হ্যাঁ গো বলো। আমরা একটু বেশি কাপড় তুলব যদি একদম বেশি জল হয় না পুরো কাপড় মাথার উপরে তুলে দিয়ে চলে আরে আমরা তো বেঈমান লোকে দেখে কি